এই আসরের আগের আসরে এক শূন্যতে খাতনার 200 টাকা দিয়ে গেছে। আরে মনে আছে না আপনাকে? কথা কন না কেন? শূন্যতে খাতনা 200 টাকা দিছে। আমি ওর 2 আসর আমি দেখি আমার দেয়নি 200। যে বাটা দিছে ওই বাটার কাছে খালি পুরুষ লোক লয়ে যাবেন, কোনো মহিলা টহিলা নিয়েন না। হ্যাঁ এবার কইছিল নাতি নাতনি লয়ে যাবেন। নাতনি কত কান বিন্দা নাক বিন্দা, আর শূন্যত হইল পুরুষ ছেলেকেও করায়। এনার কথা কিন্তু আপনারা ধৈর্য করেন না, কয়ে দিলাম বুঝছেন না, শুনেন আর কি, বিশ্বাস করেন না। আর ও যখন আমার টাকা দেয় নাই, কি কমরে আচ্ছা যজ্ঞা না দিলে না দিছে। আমার খুব ইচ্ছা আসাদ ভাইয়ের কাছে বলুম, আমার খুব ইচ্ছা সরকারের লোক একদিন হিন্দু মুসলমান পালা গান গামু আসরে। এরা দেয় না, আমি হিন্দু গামু আর হে মুসলমান গামু। হ্যাঁ যদি আবার আগামীতে বাইচা থাকি আর কি, সব পালাই তো হয়েছে, দেন না কেন, অসুবিধা কি? খালি এই কথাই ঘুরে ঘুরে কম লাগে, ঝামেলার মধ্যে থাই। হিন্দু মুসলমান পালা যদি আগামী বছর আমার বায়না করে ওইলে আমি আমু, নাইলে আমি আমু না, কথা দিয়ে গেলাম। কি করেন আপনারা? এটা কোনো লাগবো না, খালি ওই এক কথাই এই কথা ঘুরে ঘুরে খালি সেই দিন বুঝা যাইব মুসলমান কারে কয় পায়ালুই খালি বায়না করতে যাক না আসাদ ভাই। সরকার কইছে আপনাকে ছেলে মেয়ে নাতি নাতনি যারা আছে তা গুলো যে হ্যাঁ সরকারের কথা মানেন না, খালি ছেলে গনিয়েন মেয়ে গনিয়েন না। হ্যাঁ মেয়ে গনিলেও গুলো দোষ নাই, কারণ হইল নাক কান ফোঁটা করা, এটা যদি সুন্নত হয় মেয়েদের তাহলে ওখানে নিয়ে ফুটা করলে দোষ নাকি? শরীর মাথা দিয়ে ফুটা করে দেবে তো অবশেষ ওনারে টাকা দিল না, একটা আফসোস। তবে আমিও তারেক রে বলে দেবো, তারেক তুমি এক কাম করো, টাকা পয়সা তোমার দিন লাগবো না, দেওয়ানে নিয়ে তুমি খাতনা করে দিও। কারণ এখন কিন্তু সেই কাম করা নাই, তোমরা হয়তো জানো না। তো টাকা পয়সা কিন্তু নিও না, আর যে করো না করো। এমনি টাকা দাও না, একটা অসুবিধা, দেওয়া নাইলে টাকা নিও না, টাকা সারি খাতনা করে দিবা। আর এক ভাই প্রশ্ন লিখছে, টাকা 100 দিয়া দেওয়ান 100 দিছে, আমারও 100 দিছে, তো প্রশ্ন দুজনের কাছে একটাই করছে, তা দেওয়ান ডিমান্ড করছে এই প্রশ্নের জবাব দিতে 10,000 টাকা লাগবে। আমি কমলে ইজ্জত নষ্ট হয় না, কাছে এই প্রশ্নের জবাব এভাবেই থাক। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই মিলা, সর্বধর্মের লোকেরা মিলা, বাঙালি জাতি যারা, তারা পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করেছিল। সেই যুদ্ধে যারা শহীদ হয়ে গেছে তার মধ্যে মুসলমানরা জান্নাতে যাবে, মোল্লারা কয়, আলেমরা কয়। ধর্মের যুদ্ধের জন্যে যারা প্রাণ দিল তারা কি জান্নাতে যাবে? অবশ্যই যাবে। কেন জান্নাতে যাবে? তারা শহীদানের মর্যাদা লাভ করছে। দেশ মাতৃকাকে ভালোবেসে নিজের জীবনের পরোয়া না করে পাকিস্তানি হানাদার বাহিনী বিরুদ্ধে, শত্রুপক্ষের বিরুদ্ধে তার দেশমাতৃকাকে রক্ষা করার জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছিল, জীবন দিয়েছিল। সেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারাই শহীদ হয়েছে প্রত্যেকেই শহীদানের দরজা লাভ করছে। আর আমার আল্লাহ তাআলা শহীদানের জন্য কোনো হিসাব কিতাব নাই, বিনা হিসাবে তাদেরকে জান্নাতে আল্লাহ তাআলা পাঠায়। এরপরে কোন মোল্লা কি বলল এটা আমার দেখার বিষয় না, যেটা হাদিস আসছে আমি সেই কথাটা বলে দিলাম। শহীদান ধর্মযুদ্ধে, দেশের জন্য যুদ্ধে যারা প্রাণ দেয় তারা শহীদান। শুধু তারাই শহীদান না, কোনো মানুষকে যদি সাপে কামড় দিয়ে মারে সেও শহীদানের দরজা লাভ করে, তার গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। কোনো মানুষকে যদি অন্য মানুষ বিষ প্রয়োগ করে, বিষ খাওয়াইয়া মেরে ফেলায়, সেও শহীদানের দরজা লাভ করে। শুধু তারাই না, যারা জল বসন্ত উঠে প্লেগ রোগে মারা যায় তাদেরকে আল্লাহ তাআলা শহীদানের দরজা লাভ করে।
যদি কোনো ব্যক্তি পানিতে ডুবে মারা যায় সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা শহীদানের দরজা লাভ করে। কোনো মা বোনেরা যদি তার বাচ্চা প্রসব করতে যে মারা যায় আল্লাহ তাআলা তাকেও শহীদানের দরজা দিয়া বিনা হিসেবে ওই মাদেরকেও জান্নাতে প্রবেশ করাবে। কাজে আমি সেখানে বলার জন্য চেষ্টা করলাম, সাদ্দাত বানাইছে বেচতে, এই বেচতে মানুষ যাইব কিনা, মানুষে ব্যস্ত বানাইছে মানুষ জীবন যাইব কি? মানুষে যেখানে ব্যস্ত বানাইছে ওখানে মানুষ হইতে যাইব। এই পৃথিবীর মানুষকে যারা ভালোবাসে, মানুষের সাথে যারা ন্যায় বিচার করে, মানুষের অধিকার যারা প্রতিষ্ঠা করে, মানুষের জন্য যারা পরিশ্রম করে, জীবন অকাতরে জীবনটাকে ব্যয় করে, সময়টাকে ব্যয় করে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতেই প্রবেশ করবে। জান্নাত তো মানুষের জন্যই, জিন এবং ইনসানের জন্য। কাজেই সে জান্নাতেও মানুষই যাবে। তো আমারে অনেক কথাই তো হয় না, মায়েরা দুজন দাঁড়াইছেন, আপনারা হয় যান, না হইলে একটু বসেন, গেলে চলে যান, না গেলে বসে পড়েন, দাঁড়ায় থাকবেন না। বলছে কঠিন প্রশ্ন করুন লাগবে, এগুলো মানুষে জানে। কঠিন প্রশ্ন তো কয়েকদিন করছি, এখন আবার কঠিনটা বাদতে দিছি। এই কয়েকদিন আগে ঘিউরি গান হয়েছিল, ওই গানের থেকেই আমি বয়তির নাম নাই বা কইলাম, কারণ দেখছি এই কঠিন প্রশ্ন করলেই তারা আবুল তাবুল মিথ্যা কথা বলতে থাকে, কিছু কইতেও পারি না। আমি চিন্তা করলাম যে না, কঠিন প্রশ্ন আজকে থেকে বয় থেকে বাদতে দিব, খালি সোজা প্রশ্ন করুম, যে কথা মানুষে জানে ওগুলো জবাব দিব, কইতে যে মিথ্যা কথা কইতে পারবো না। এটা বুদ্ধি করেই আমি সহজ প্রশ্নগুলো করি, কঠিন প্রশ্ন বাদ দিয়ে দিছি। এই কারণে আমি পরিশেষে বলছে সরকারের আমার কিছু বুঝাইবার আছে, সরকারের আমার কিছু শিখানের আছে। কয়েসেরই কইতেছে ফুলামানের কাছেও শিখুন লাগে। ঠিক আছে, আমার কোনো আপত্তি নাই, কারণ দোলনা থেকে কবর পর্যন্ত শিখতে হবে, এটা একটা শিক্ষালয় নাকি? পৃথিবীতে সবার কাছেই আমি শিখতে পারি। এই পৃথিবীর সবাই আমার উস্তাদ, সবাই আমার শিক্ষক, আমি সবারই ছাত্র। কাজে আমার এখানে কোনো আপত্তিও নাই, কোনো বিষয়ও নাই। তবে শিক্ষাটা দিবে কি? শিক্ষাটা হইল মা বাবার ছবি, যাদের মা বাবা নাই তাদের মা বাবার ছবি মঞ্চে রাখতে হইব। ঠিক আছে, এটাও ভালো, আমি এটা কোনোদিন বলিও না, আমি বলতে চাইও না। তবে একটা কথা বলি, যারা মা বাবার সেবা প্রকৃতপক্ষে মন থেকে করছে, তাগো ছবিটা হৃদয়ে অঙ্কিত আছে, তার আর ছবি লিয়ে ঘুরে না। আমি আর কিছু কইতে পারবো না। যাগো হৃদয়ের ভিতরে ছবি আছে, তাগো ছবি লিয়ে ছবি তুইলে তারপরে লিয়ে ঘুরুন লাগবো। এটা কেমন হয় আমি জানি না, তবে আমি এটা পারি না, এটা আমি করি না। কারণ আমার মা বাবার কথা মনে হইলে আমার হৃদয় আকাশে আমার মায়ের ছবি, আমার বাবার ছবি, এটা এমনিতেই ভাইসে ওঠে, আর আমার হৃদয়ের মধ্যে জমা আছে, এটা আমি বিশ্বাস করি। কাজেই আমার যদি মানুষে তাতে খারাপ বলে যে না তুমি ছবি নিয়ে ঘুরো না কেন, কাজল দেওয়ার মায়ের ছবি বাবার ছবি রাহে তুমি আবুল রাখো না কেন, দুষলে দুষতে পারে, খারাপ করলে করতে পারে, এতে আমার কিছু বলার নাই, করারও নাই। কারণ আমার মা বাবার ছবি আমার অন্তরেই আছে। একবারে তোমায় এমন সুসাজে যে জনে সাজায়, তোমায় এমন সুসাজে যে জনে সাজায়, পরে মায়া কুহকে ভুলে রইলে তাই, সেজেছ যে সাজ করিবে সে কাজ, নইলে পাবে লাশ বিচারের সময়, সেজেছ যে সাজ করিবে।
সংসারে সেই তো বিশ্বরাজ স্তরে স্তরে সাজায় বহুরূপী সাজ। এই বিশ্ব সংসারে সেই তো বিশ্বরাজ স্তরে স্তরে সাজায় বহুরূপী সাজ। বন উপবন গহন কানন উপবন গহন কানন জীবজন্তু নারীতে সাজায় সেজেছ যে সাজ। পরিবেশে কাজ নইলে পাবে লাভ বিচারের সময় সেজেছ যে সাজ। মসনবী সেজে যদি বসে আদালতে বিচার না করে যদি আইনেরই মতে মসনবী সেজে মানুষ বসে আদালতে বিচার না করো যদি আইনেরই মতে অবিচারের বাদে ঠেকিবে প্রভাবে অবিচারের বাদে ঠেকিবে প্রভাবে কারিয়া লইবে চাকরি তোমায় সেজেছ যে সাজ। করিবে সে কাজ নইলে পাবে লাভ বিচারের সময় সেজেছ যে সাজ। চাপরাশি সেজে যদি পাহারাই নাই দিলে সাজার এই গৌরব পলকি রাখিলে চাপরাশি হইয়া যদি পাহারাই নাই দিলে সাজার এই গৌরব পলকি রাখিলে মনিবের সংসারে থাকিবে বিচারে মনিবের সংসারে থাকিবে বিচারে কামিয়া লইবে চাপরাশি তোমার সেজেছ যে সাজ। করিবে সে কাজ নইলে পাবে মৌলবী সেজে যদি পুরানি না বুঝে সাজারি মৌলবী আসিবে না কাজে। মৌলবী হইয়া যদি পুরানি না বুঝে সাজারি মৌলবী আসিবে না কাজে। হইয়া যাবেন সাজিয়ে যাবেন সাজিয়া যাবেন হইলে যাবেন লানতের পথ পরিবে গলায় সেজেছ যে সাজ। করিবে সেই কাজ নইলে পাবে না বিচারের সময় সেজেছ যে সাজ। যেই সাজের যেই কাজ কাজে সাজ বুঝায় কাজের ক্ষতি হইলে সাজ না হিরো। যেই সাজের যেই কাজ কাজে সাজ বুঝায় কাজের ক্ষতি হলে সাজ না হিরো। সে যে মানুষের সাজ করিলে পশুর কাজ সে যে মানুষের সাজ করিলে পশুর কাজ পশুরই সমাজে যাইবে নিশ্চয় সেজেছ যে সাজ। করিবে সে কাজ নইলে পাবে দেওয়ান রশিদ কেন্দ্রে বলে
প্রভুর নিকটে এই সাজে যেই কাজ আমাকে না ঘটে দেবানন্দ সত্যেন্দ্র বলে প্রভুর নিকটে এই সাজের যে সাজ আমাকে না ঘটে এবার আমি নিরুপায় আমার রেখো রাঙা পায়ে বাজান আমি নিরুপায় আমার রেখো রাঙা পায়া ওরে মায়া উহাকে ভুলে রইলাম তাই সে যে মানুষের সাজ যেই সাজের যেই কাজ কাজের সাজে বুঝায় কাজের ক্ষতি হলে সাজ নাহি রয় সে যে মানুষের সাজ করিলে পশুর কাজ ওই পশুরই সমাজে যাইবে নিশ্চয় আল্লাহ তাআলা যারে দিয়া যে সাজ সাজাইছে একটা ডিস্ট্রিক্টের মালিক একটা ডিসি তার থাকবে ন্যায় বিচার দুর্নীতির দায় ধরা পড়লে 12টা বাজবে তার একটা ডিস্ট্রিক্টের মালিক একটা ডিসিও জেল খাটে দুর্নীতির দায় পুলিশ আইন শৃঙ্খলা সহায়তা বাহিনী তারাও বেআইনি কাজ করে তারাও জেল খাটে তাই বলছে সে যে মানুষের সাজ করিলে পশুর কাজ পশুরই সমাজে যাইবে নিশ্চয় শেখ সাদি রহমতুল্লাহ সে একটা মাদ্রাসার শিক্ষক অনেকগুলো কিতাব কিনা একটা গাধার উপরে বস্তা বান্ধে দিয়ে ওই গাধাটারে নিয়ে হাঁকাইয়া নিয়ে আসছে এখন যে মাদ্রাসায় আসছে এই মাদ্রাসার যে গেটের ভিতরে নিব এখন গাধা এক পাও দিয়ে আবার পাইছে পিছনে একটা বাড়ি মারে আবার এক পাও দিয়ে আবার পাইছে এতক্ষণ গাধায় ঠিকই হাঁটছে কিতাবের বুঝলিয়ে এখন এই মাদ্রাসার ভিতরে আর ঢুকে না এক পাও দিয়ে আবার পাওটা পিছিয়ে নেয় শেখ সাদি রহমতুল্লাহ পিছনে বাড়ি বাদ দিয়ে সামনে যে কইতেছে শোনেন গাধারে কয় শোনেন আপনি আগেও এই কাম করছেন এখনো আবার এই কাম করতেছেন আগেও এই কাম করার কারণে আপনার সামনের দাড়ি দুঃখে পিছনে গেছে মানে গাধার তোর দাড়ি নাই গাধার হলে পিছনে লেস আপনার এই অপকর্মের জন্য সামনের দাড়ি এই দাড়িগুলি পিছন দিয়ে বেরিয়েছে আবার আপনি এই কাজই করবেন এখন আপনি ভালো হইবেন না ছাত্ররা কয় স্যার হুজুর আপনি করতেছেন কি ও তো গাধা গাধার সাথে আপনি কি কথা কইতেছেন যাও কইতেছেন আবার হের নাকি সামনের দাঁড়িয়ে ছিল সামনের দাঁড়িয়ে পাঁচটা বেরিয়েছে এটা আপনি কি কোন সামনের দাঁড়িয়ে আবার পেছনতে যাই কেমনি শেখ সাদি রহমতুল্লাহ বলল ছাত্ররা শোনো তোমরা তো জানো না এটা গাধা এই জন্মে ও গাধা কিন্তু এই গাধার জন্মের আগে ও ছিল এই মাদ্রাসার প্রিন্সিপাল এই মাদ্রাসায় ও প্রিন্সিপাল ছিল কিন্তু হাদিস কোরআনের কথা মানুষদেরকে বুঝাইতো নিজে বুঝতো না হাদিস কোরআন অনুযায়ী নিজের জীবন গঠন করে নাই ও চলতো উল্টা ও যা বলতো এটা ওর ভিতরে স্থান পাইতো না খালি মুখটা বাইর করতো এটাই ছিল ওর কাজ এই জন্যে ও আসিল মানুষ আসিল প্রিন্সিপাল মুখে ছিল দাড়ি এই জন্মে ওর বানাইছে আল্লাহ গাধা এই জন্য সামনে দাড়ি নাই হইয়া ওর পিছন দিয়ে লেজ বাড়িছে ওই ডিলোর দাড়ি তোমরা বুঝবা না
তোমাদের সেই বোঝার ক্ষমতা এখনো হয় নাই। তাই সে যে মানুষের সাজ করিলে পশুর কাজ, পশুরই সমাজে যাইবে নিশ্চয়। সে যে সাজ করিবে সে কাজ, নইলে পাবে লাশ বিচারের সময়। বাজাইতেছে ঢোল, যদি ঢোল বাজাইতে না পারে তার আইসা লাভ কি? শিল্পীও গান গাইতেছে, যদি গানই গাইতে না পারে তাহলে আইসা লাভ কি? মাওলানা হয়ে যদি কোরআনটাই না বুঝি আমি মাওলানা কিসের? মাওলানা হইয়া যদি কোরআনই না বুঝে, সাজারি মৌলবী আসিবে না কাজে। মাওলানা হইয়া যদি কোরআনই না বুঝে, সাজারি মৌলবী আসিবে না কাজে। সাজিয়া আলেম হইলে জালেম, সাজিয়া আলেম হইলে জালেম, লানতের পথ পরিবে গলায়। আল্লাহ তাআলা করবে বিচার হাসরের ময়দানে। এক বান্দা বলবে আল্লাহ তাআলা, চাও না আমার পানি, তুমি করো মানুষের বিচার। ওরে আল্লাহ জি, তোমার বিচার আমি করব, তুমি জানোনি। আল্লাহ তুমি মানুষের বিচার করো, আজকে বিচারের দিন। তুমি যদি মানুষের বিচার করতে পারো, আমিও বিচার করতে পারি, আমি তোমার বিচার করব। সেই ব্যক্তিটাকে কেন বিচার করবে? আল্লাহর আবার দোষ কি? তাই বলো সমাচার, আল্লাহর কি দোষ? কি দোষে বিচার করবে? এবং যে করতে চায় সে ব্যক্তিটা হলো একটা নারী, নাম ছিল তার সখিনা। সবারে জানাই আজগরের সাথে হইল বিয়া, দলিলেতে পাই। কারবালার প্রান্তরে যায় কাশেমের সাথে হইল বিয়া, সবারে জানাই। কারবালার প্রান্তরে যাইয়া শহীদ হইল তাই। সখিনা মুহররমের 10 তারিখে নারী বিবি সখিনা বিয়ে হইল, কিন্তু স্বামীর সাথে সংসার কেমনে করে এটা সে জানল না। যৌবন ঠিকই পাইল, স্বামীকে তো আর ফেরত পাইল না। জীবনে আর কোনো পুরুষের সাথে বাসর করতে কি মজা, কেমন, এটা তার জীবনে সে জানতে পারত। তাই সে কেঁদে কেঁদে বলবে, আল্লাহ তুমি যদি আমার যৌবনের খোরাকি না দিবে, তাহলে আমাকে তুমি যৌবন দিলা কেন? তুমি যদি বাসর করতে আমাকে না দিবে, তাহলে আমাকে তুমি বিয়ে দিলে কেন? বিয়ে যদি দিলাই, তাহলে বাসর রাতে আমার স্বামীকে তুমি কারবালার প্রান্তরে শহীদ করলে কেন? তাই এইটার বিচার আমি তোমার বিচার করব। এটা বান্দা বান্দি আশেক হইয়া মাশেকের সাথে যা বলা চলে তাই সে বলেছে। আর একটা কথা আমার কাছে বলছে, ওই বলার আগে একটা কথা মনে হইলো, কয় জামা পরে না, পকেট নাই, কিন্তু পকেট এক জায়গায় রাখছে। এই যে ধ্যান ব্যাগ, আমি যখন মঞ্চে আসি তখন ওই ব্যাগ লই আসি, যখন বাইরে তখনও পকেট আমার সাথেই থাকে। এরা যখন বায়না করতে যায় তখনও পকেট সামনে থাকে, হ্যাঁ মানে ব্যাগটা থাকে। খালি গানের মঞ্চে এসে এখানে তার ব্যাগ বাইন্দা গান করা যায় না, ব্যাগটা রেখে দিই। গান গেয়েছে তোমার বাপের আমার টেহা দেয়, আমি টাকা দিই থুমুক, আমার এই টাকা থুন লাগবো না, টাকাটা থুন লাগবো।
আমরা 7 জনে 500। আমি এই কথা কইছি দেওয়ানের পুরস্কার দিলি তোরা তোরা তো মানুষ বলল না রে আমার লোকে থাকস তোরা তা আমার পুরস্কার কো আচ্ছা আচ্ছা দেওয়ানরে 500 টাকা পুরস্কার দিছে আমার এই কথা বলাতে আমারও দিছে আমারও 200 দিছে তাই আমারটা পুরস্কার হয়েছে হেডটা হলে হেডটাই বিরুদ্ধ হয়েছে কাজেই বাবা আর একটা কথা জিজ্ঞেস করছে আমার কাছে কয় কৃষ্ণ বাঁশি বাজনা বন্ধ করলো কোন দিন হ্যাঁ কয়েসারে কিন্তু আপনারা এই সাক্ষী কইছে আমি দিমানি দিমানি হ্যাঁ জবাব দিয়েন আমি দিমানি তো আমি তো আর কি দিব এটা জানি না দিমানি কয়ে তো এরকম ফাঁকি আরো কয়েকদিন দিছে দিমানি কয়ে আরো কয়েকদিন ফাঁকি দিছে আমার আগে দিয়ে লোক পরে জবাব দিমানি হ্যাঁ এইবার তার কাছে আমার 2-1 কথা থাকবে জিজ্ঞাসন যেহেতু এইটা কিয়ামতের পালা জানেন সর্বজন এটা কিয়ামত কিয়ামত মানে হলো ধ্বংস এটা খালি মুসলমানের ধ্বংস তা না হিন্দুর ধ্বংস বৌদ্ধর ধ্বংস এই পৃথিবীর ধ্বংস আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু ধ্বংস হবে এইটার নাম না এই কথা এটা জবাব চলবো না ওই বেটায় মায়ের বাইরে থেকে প্রশ্ন করছে টাকা লাগবে 10,000 আর তুমি আমার প্রশ্ন বেটার সে কম করছো নাকি তুমি প্রশ্ন করছো আর কত কঠিন হ্যাঁ 1,000ও কাজ হইব না টাকা 10,000ই লাগবে আস্তে আস্তে বাড়তাছে বারবার না হে তো ওই যে একজনের প্রশ্ন ফিরাই দিছে না হে বাইরে থেকে প্রশ্ন করছে পাবলিক হ্যাঁ 100 টাকা পুরস্কার দিয়ে ফের কয় 10,000 লাগবে এর জবাব দিতে কাজল দেওয়ান প্রশ্ন করলে তার সারও কঠিন প্রশ্ন করছে না টাকা ওই 20,000 20,000 লাগবে না 10,000 দিকে আমি কই দিব জবাব ওই 1,000 আমার কোনো কাজ হইব না আমি না আমি পরে আমি বাকি কাম করি না আরো 3 দিন ফাঁকি দিছে আমার টিয়া দেন তাহলে আগের 3,000 দিয়ে লই আগের 3,000 আর 1,000 4,000 তাহলে জবাব দিব তাও 1,000 উঠি আমার 500,000 না এরকম কথাই জবাব হবো না ধন্যবাদ ধন্যবাদ 1,000 দিছে তো জবাবটা হইল প্রভু কৃষ্ণ যখন এই দুনিয়া ছাইড়ে গেছে তখন কৃষ্ণ বাঁশি বাজনা বন্ধ গেছে আমি জবাব দিছি কথা জবাব হয়েছে কাহিনী উনবার চাই না কাশিব না জবাব দেওয়া হয়ে গেছে আমার এটা হয় ফিরে দিবি না সাবধান এটা হালাল হয়ে গেছে জবাব দিছি আচ্ছা বাবা আমার প্রশ্ন হইল কিয়ামত মানে হইল ধ্বংস মৃত্যু আমি তাই জানতে চাই এক ব্যক্তি দেখে মরে আর এক ব্যক্তি হইল দেখাইয়া মরে কিয়ামত মানে তো মৃত্যু এক ব্যক্তি দেখে মরে আর এক ব্যক্তি দেখাইয়া মরে এক ব্যক্তি খাইয়া মরে আর একজন খাওয়াইয়া মরে আমি জানতে চাই এই কিয়ামত কোন কিয়ামত এরা কারা কারা দেখে মরে কে দেখাইয়া মরে কে খাইয়া মরে কে খাওয়াইয়া মরে কে এখন কিয়ামত বাইরে হইব চতুর্দিক দিয়া তোমার কর্ম কেবল আর কিছু না আগে বাইতে আগে জানি এলে কই যে একজনে 500 দিয়েছিল 200 জরিমানা দিয়ে ওপরে দিয়ে দিচ্ছি তোটা তোকে থাক আমার লাগবে না আমার দাম গায়ে যায় গিয়া আরে না 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 ওরে না 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 কদম তলায় আমি যাব না কদম তলা বংশীওয়ালা গো ও কালার বাঁশির সুর ভালা না গো আজ আমার মন ভালো না গো আজ আমার মন ভালো হ্যাঁ কি শোনে ওনে না না কই ডাকতেছে কেটা আমারে আরে না 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 কদম তলায় আমি যাব না কদম তলা বংশীওয়ালা গো ও কালার বাঁশির সুর ভালা না গো আজ আমার মন ভালো না গো আজ আমার মন ভালো না 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 কদম তলায় আমি যাব না কদম তলার বংশীওয়ালা গো কালার বাঁশির
আমার মন ভালা না। এত এই 100 টাকা দিয়ে এত বড় কথার উত্তর পাওয়া যাবে না, কমসে কম 10,000 টাকা লাগবে এই কথা শুনতে। 9,000 হইলেও কম না, কি হইব না হইব না। ও সজনী সজনী সখী আমি যখন নামতে বসি গো আলস্যই তখন এই ঘটনা। ও সজনী ও সজনী আলস্যই আমি যখন নামতে বসি গো শৈল তখন এই ঘটনা। আমি শুনে বাসি হই উদাসী গো, ওই আমি শুনে বাসি হই উদাসী গো। ওই আমি শুনে বাসি হই উদাসী গো, আমার ঘরে মন বসে না গো, আজ আমার মন ভালো না গো, আজ আমার মন ভালো না। না 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 ওরে না 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 কদম তলায় আমি যাব না। ওই কদম তলায় বংশীওয়ালা গো, কালার বাসি সুর ভালা না গো, আজ আমার মন ভালা না গো, আজ আমার মন ভালা না। না 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 কদম তলায় আমি যাব না, কদম তলার বংশীওয়ালা গো, কালার বাসি সুর ভালা না গো, আজ আমার মন ভালা না গো, আজ আমার মন ভালা না। সরকার সাহেব, অনেক সনাতন ধর্মের লোক আছে, আমার জন্টু তো আছে, রঞ্জিত আছে, এই জন্য সনাতন ধর্ম থেকে একটা প্রশ্ন নাইলে ওনারা কইব কি দুইটা বাউল আসলো আমাকে কথা কিছু কইল না, একটু কষ্ট হইব আপনার, আমি পোষায় দিমুনি দিমুনি যা দিয়ে দিমুনি পরে। প্রশ্নটা হইল কৃষ্ণ বাঁশি বাজনা বন্ধ করলো কোন দিন থেকে? আগে অনেকবার বাঁশি নিয়ে আলোচনা হয়েছে, মানে কৃষ্ণ শেষ বাঁশিটা কোন দিন বাজাইছে? রে যে উচ্চাস কৃষ্ণ শ্রীকৃষ্ণ মহাপ্রভু তিনি বাঁশি বাজাইতেন কার জন্য? রাধা। আমার গানটা আমার ক্ষুদ্র জ্ঞানে লিখছি, তো যাই হোক গানটা হইল না 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 কদমতলা আমি যাব না। কদমতলা বংশীওয়ালা কালার বাঁশির সুর ভালো না, আমার কালার যে ছিল সে হলো আমার মাতাল, আমি তারে নিয়ে লিখছিলাম। তো সরকারের কাছে আমার এর থেকে একটা আলোচনা আর কি, আমার মনে কষ্ট নিয়েন না, অনেক দাদা ভাইরা আছে, অনেক আলোচনা আছে, কিন্তু আমাদের পালাটা যেটা হয়েছে এই পালাতে অনেক অন্য কথা আসে না, তারপরে একটু জোর করে দিলাম আর কি করুন যে তারা একটু কষ্ট পেতে পারে। সজনী 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 গো সজনী শৈল শাশুড়ি ননদী ঘরে গো, আরে জটিলা কটিলা ঘরে গো, তারা কেউ বালা তো বাসে না। ও সজনী ও সজনী ওই আমার শাশুড়ি ননদী ঘরে গো, তারা কেউ বালা তো পায় না। আমি যারে দিলাম জীবন যৌবন গো, ওই আমি যারে দিলাম জীবন যৌবন গো, আমি যারে দিলাম জীবন যৌবন গো, আলস্যই সে তো ফিরে চায় না গো, আজ আমার মন ভালো না গো, আজ আমার মন ভালো না। না 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 কদম তলায় আমি যাব না। কদম তলার বংশীওয়ালা গো, কালার বাসি সুর ভালো না গো, আজ আমার মন ভালো না গো, আজ আমার মন ভালো না। না 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 কদম তলায় আমি যাব না, কদম তলার বংশীওয়ালা গো, কালার বাসি সুর ভালো না গো, আজ আমার মন ভালো না গো, আজ আমার মন ভালো না। সজনী
জাতি গো আমার আফাজত দিশা ভ্রমরা জাতি গো আমার মাতাল হয় ভ্রমরা জাতি গো শৈল নারীর মন বুঝে না ও সজনী সজনী গো সজনী ও সজনী সজনী গো সজনী খাইতে দাও না ও আর তুমি 10 লাখ দিলে আমি নিমুই না একেবারে না তুমি আমার সাইতে দাও না আমি তোমার চাই নুমছে আমি জোর করে নিতেছি ও আর টাকা কাজল দাও না ফিরে দাও তুমি 10,000 দাও দাও আমি নিয়ে নি তুমি পরীক্ষা করে দাও একবার আমার দিলে লইয়া দেবো আস্তে করে সজনী ও সজনী কথা দিয়া লাইছিল মুনা এনে দেওয়ার দরকার নেই বাইরে যাইতে সে মনে খারাপ দিকে যাইতে শুনলে সজনী ও সজনী ওরে পুরুষ ভমরা জাতি গো মোরা নারীর মন বোঝে না ও সজনী ও সজনী সখী পুরুষ ভ্রমরা জাতি গো আমার মাতাল হয় ভ্রমরা জাতি গো সে যে ভক্তের মন বুঝে না ভ্রমরা মধু খায়া যায় উড়িয়া গো ভমরা মধু খায়া যায় উড়িয়া গো ভ্রমরা মধু খায়া যায় উড়িয়া গো আলস্য করিয়া চলো না গো আজ আমার মন ভালো না গো আজ আমার মন ভালো না 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 কদম আমি যাব না কদম তলার বংশীওয়ালা গো কালার বাসি সুর ভালা না গো আজ আমার মন ভালা না গো আজ আমার মন ভালা না সজনী সজনী আচ্ছা তোমরা যত গ্রামবাসী গো আমার উপায় কি বলো না ও সজনী সজনী গো সজনী ওই আছো তোমরা যত আফাজত দিশা বাবার ভক্ত গো আমার উপায় কি বলো না কয়কা জলে এই কপালে গো ও ভেবে কয়কা চলে এই কপালে গো ও দেওয়ার কয়কা জলে এই কপালে গো আমার সুখ বুঝি সইল না গো আজ আমার মন ভালো না গো আজ আমার মন ভালো না 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 ওরে না 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 কদম তলা আমি যাব না কদম তলা বংশীওয়ালা গো কালার বাসি সুর ভালো না গো আজ আমার মন ভালো না গো আজ আমার মন ভালো না গো আজ কাজলের মন ভালো না আমি এমনি একটু বাইরে জমাইতেছি